तो कैसे आप लोग পুজো পুজো লেগেছে বৌদি আমার সেজেছে পুজো পুজো লেগেছে বৌদি আমার সেজেছে নতুন শাড়ি পরেছে মাথায় কুমড়ো দিয়েছে পায়ে নুপুর পরেছে চুনুর মুনুর বেঁধেছে আগের তালে নাচো দাদারা খুশিতে নাচো ইয়ারো আমার যত শোনা DJ Kishore, DJ Kishore. তোমরা নাচো কোমর দুলাইয়া পুজো পুজো লেগেছে বৌদি আমার সেজেছে পুজো পুজো লেগেছে বৌদি আমার সেজেছে নতুন শাড়ি পরেছে মাথায় কুমড়ো দিয়েছে পায়ে নুপুর পরেছে চুনুর মুনুর বেঁধেছে আগের তালে নাচো দাদারা খুশিতে নাচো ইয়ারো আমার যত শোনা DJ Kishore, DJ Kishore. তোমরা নাচো কোমর দুলাইয়া क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো দুর্গাপুজো আসতেই চলেছে, তো আজকে স্পেশালি স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে শুরু করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে তোমরা বানাবে। তো এ টু জেড সম্পূর্ণ দেখিয়ে দেবো তোমরা কীভাবে তৈরি করবে। তো তোমরা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো ভিডিওতে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। এই ধরনের নিত্য নতুন স্ট্যাটাস টিউটোরিয়াল ভিডিও এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হতে থাকে। চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। তো তোমাদের প্রয়োজন পড়বে অ্যালার্ট মোশন। তো এই অ্যালার্ট মোশন যদি তোমাদের কাছে না থাকে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, ওখানে জয়েন করে নেবে। ওখানে সমস্ত মেটেরিয়ালও পেয়ে যাবে। আর টেলিগ্রাম চ্যানেল জয়েন করার পর সবার উপরে দেখবে মেসেজে পিন করা আছে অ্যালার্ট মোশনের লিঙ্ক, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালার্ট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক পেয়ে যাবে, একটা বিটমার প্রজেক্ট আর একটা সেকিপের প্রজেক্ট। তো এই দুটো প্রজেক্টকে ইম্পোর্ট করে নেবে, তারপর বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। তো সবার প্রথমে দেখবে আমার লোগো লাগানো আছে। এই লোগোটা যদি তোমরা ইউজ করতে চাও ইউজ করতে পারো, না চাইলে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবে। তো এইখানে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে নিতে পারো, ঠিক আছে। তো তারপর দেখবে টেক্সট লেখা আছে, কোথায় কি অ্যাড করতে হবে সম্পূর্ণ ভিডিওতে লেখা আছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ মা দুর্গার যে ভিডিওটা ছিল ফার্স্টের, সেই ভিডিওটা লাগবে। তো ওই ভিডিওটা লাগার পর এখানে মাঝখানে একটা বিট মার্ক আছে, এখানে কাট লাগাতে হবে। কাট লাগিয়ে দেখতে পাচ্ছ 1 নম্বর এফেক্ট অ্যাড করতে হবে দ্বিতীয় ভাগে। তো এটা হচ্ছে প্রথম ভাগ, এটা দ্বিতীয় ভাগ হবে। তো এইখানে তোমাদের 1 নম্বর এফেক্টটাকে অ্যাড করতে হবে। তারপর একটা ভিডিও আছে, যে ভিডিওগুলো ছিল সেই ভিডিও অ্যাড করতে হবে। আর এই ভিডিওতে আমি যে সমস্ত ন্যাচারাল ভিডিও ইউজ করব ও ছবি ইউজ করব, সেই সমস্ত ছবি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো এখানে একটা ভিডিও অ্যাড করতে হবে। তো আমি যখন অ্যাড করবো তখন দেখাবো। তো এখন দেখাচ্ছি কোথায় কী লেখা আছে, ঠিক আছে। তারপরে এই যে ছোটো ছোটো বিট মার্ক আছে, এইগুলোতে ছবি অ্যাড করতে হবে। ছবি অ্যাড করার পর এই ছবিগুলোতে 1 নম্বর ইফেক্ট লাগবে, সেটাও লেখা আছে। তো সম্পূর্ণ লেখা আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তারপরে আবার এখানে একটা মা দুর্গার ভিডিও আছে, তারপরে এখানে আরেকটা বৌদির ভিডিও আছে, ঠিক আছে। তারপরে এখানে দুটো ভিডিও আছে পরপর, দেখবে তোমরা কোথায় কি ভিডিও আছে সব লেখা আছে, ঠিক আছে। তো এখানে পায়ে নুপুর পরা ভিডিও আছে, গানের যেরকম কথা আছে সেরকম ভিডিও বিটমার্ক করা আছে, ঠিক আছে। তার এখানে দেখতে পাচ্ছ প্রদীপ নিয়ে যেটা আরতি করছিল সেই ভিডিওটা এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। তারপর এখানে এই দুটো করা আছে, এই দুটো নাচার ভিডিও। তারপর বাকিগুলো তোমাদের ছবি অ্যাড করতে হবে। আর ছবি অ্যাড করার পর কোন ছবিতে কোন এফেক্টটা লাগবে এরকম নিচে নিচে লেখা আছে, দেখতে পাচ্ছ এখানে 3 নম্বর এফেক্ট, এখানে 2 নম্বর, এখানে 1 নম্বর। তো এইভাবে তোমরা করে নেবে। তো সবার প্রথম তোমাদের কি করতে হবে, মা দুর্গার যে ভিডিওটা ছিল সেটাকে অ্যাড করতে হবে। তার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ভিডিওটা থাকবে সেই ফোল্ডার থেকে তোমরা অ্যাড করবে। তো আমি চলে যাচ্ছি আমার যে ফোল্ডারে ভিডিওটা আছে। তো সবার প্রথম এই ভিডিওটা ছিল, তো অ্যাড করে নিলাম। ভিডিওটা শুরুতে একটু অন্ধকার ও কালো মতো আছে, তো আমি এইখান থেকে ভিডিওটাকে নেব। তো সিলেক্ট করবে ভিডিও। সবসময় ভিডিও অ্যাড করার পরই তোমরা কি করবে, ভিডিও সিলেক্ট করবে, তারপর সাউন্ড অপশানে যাবে, সাউন্ডটাকে মিউট করে দেবে। যে কোনো ভিডিওর, সব ভিডিওতে গান আছে আলাদা আলাদা, ঠিক আছে। তো সাউন্ডটাকে আগে মিউট করবে, তারপর এই বাটনটা ক্লিক করবো। আমি সামনের দিকেরটা নেবো না, সামনের দিকেরটা কেটে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তারপর এই আর বাটনটা ক্লিক করবে, এই বিট মার্কে চলে আসবে, তারপর এই বাটনটা ক্লিক করবে, তাহলে এই বিট মার্ক থেকে শুরু হবে ভিডিওটা। তারপর ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, ঠিক আছে। তো এইভাবে হয়ে গেল। তারপরে তোমরা এই বিট মার্ক
ছেড়ে দেবে, এই বিটমার্কে চলে আসবে, এই পর্যন্ত প্রথম ভিডিওটা লাগবে। তারপর পেছন দিকের অংশটা কেটে বাদ দেওয়ার জন্য এই বাটনটায় ক্লিক করবে, তাহলে কি হলো, পেছন দিকের অংশটা কেটে বাদ হয়ে গেল। আর মাঝখানে কার্ড লাগাতে হবে, ঠিক আছে, এরকমভাবে ভিডিওটাকে সিলেক্ট করবে, এই বাটনটায় ক্লিক করবে, তাহলে মাঝখানে একটা কার্ড লাগানো হয়ে গেল। আর দ্বিতীয় ভাগটা 1 নম্বর এফেক্টটা অ্যাড হবে, ঠিক আছে। তো তারপর এখানে আরেকটা ভিডিও অ্যাড করতে হবে, দেখতে পাচ্ছ বৌদিদের সাজার ভিডিও। তো প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, যে ফোল্ডারে থাকবে সেই ফোল্ডার থেকে অ্যাড করবে। তো এই ভিডিওটা অনেক ক্ষেত্রে ইউজ হবে, ঠিক আছে, ঠিক আছে। তো প্রথম পার্টটা এখানে ইউজ হবে, তারপরের পার্টটা আবার এদিকে ইউজ হবে, ঠিক আছে, কেটে কেটে অ্যাড করবে। তো আমি এটা ভিডিওটাকে সিলেক্ট করবে, তারপরে এই সাউন্ড অপশানে চলে যাবে, সাউন্ডটাকে 0 করে দেবে একদম। তারপর এখান থেকে ব্যাক করবে, ওপরে 3 ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই এরো বাটনটা ক্লিক, এই বাটনটাই পেছন দিকের অংশটা কেটে বাদ দিতে হলে এই বাটনটা ক্লিক করবে। তো আমি এখন এই বাটনটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিওটাকে আমি একটু সরিয়ে নিয়ে যাবো। তো এই ছোটো বিটমার্কগুলোতে ফটো অ্যাড করে নেবে। তো এর পরের এখান থেকে আমি এই ভিডিওটাকে এখান থেকে নেব, ঠিক আছে। তো এই ভিডিওটা এখানে হয়ে গেল, তারপরে পেছন দিকের অংশটা আবার কেটে বাদ। তো এইভাবে তোমাদের গানের কথা অনুযায়ী ভিডিও অ্যাড করবে, ঠিক আছে। আর আমি যে সমস্ত ভিডিও অ্যাড করেছি সেই সমস্ত ভিডিওর লিঙ্কও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো সম্পূর্ণ এরকম ভিডিওতে লেখা আছে, ঠিক আছে। তো আমি একটা অলরেডি লেয়ার অ্যাড করে রেখেছি, সেইটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইটাতে সম্পূর্ণ রেডি করা আছে, ঠিক আছে। তো এখানে ভিডিওটা অ্যাড করা আছে, তারপরে এই ভিডিওটা আমি কেটে এখানে একটুখানি লাগিয়েছি, তারপরে এখানে দেখতে পাচ্ছ ছবি, ঠিক আছে। তারপরে ওই ভিডিওটারই পরবর্তী অংশটা এখানে আছে, ঠিক আছে, দেখতে পাবে তোমরা। এই যে এটা মা দুর্গার ভিডিও আছে, তারপরে এখানে আছে, তারপরে আর একটা ভিডিও আছে। তো এই ভিডিওতে আমি যে সমস্ত মেটেরিয়াল ইউজ করছি সেই সমস্ত তোমরা পেয়ে যাবে, তোমরা এরকম দেখে দেখে অ্যাড করে নেবে, ঠিক আছে। কোথায় কোন ভিডিও আছে বা কোথায় কোন টেক্সট লেখা আছে সেই টেক্সট দেখে দেখে তোমরা ভিডিও অ্যাড করে নেবে। তো এইভাবে সম্পূর্ণ করে নেবে। আর নাচের ভিডিও আছে 2টো, তোমরা অ্যাড করে নেবে, আর বাকিগুলো ছবি অ্যাড করে নেবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমরা সম্পূর্ণ করে নেবে বিটমার্ক অনুযায়ী। তারপর তোমরা এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে চলে যাবে। তো এবার তোমরা কী করবে, এখানে 1 নম্বর যে এফেক্টটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতেই চলে আসবে। তো সেই প্রজেক্টটাতে আসার পর তোমরা এবার দেখবে 1 নম্বর এফেক্ট কোথায় কোথায় লেখা আছে, ঠিক আছে। তো এই যে প্রথম ছবিগুলো অ্যাড করবে সেইখানে 1 নম্বর এফেক্ট আছে, আর এদিকে দেখবে 1 নম্বর এফেক্ট আছে। তো তো এইখানে কিছু 1 নম্বর এফেক্ট আছে, ঠিক আছে। তো এর মধ্যে যে কটা ছবি থাকবে 1 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো আমার যেহেতু এইখানে ছবি অ্যাড করা নেই, যেটা প্রিসেটটা কমপ্লিট করা আছে সেইটাতে আছে, তো আমি এইখানে চলে আসছি। তো এইখানে তোমাদের 1 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো এইখানে তোমাদের একটা ভিডিও ক্লিপে প্রথমকার মা দুর্গা ভিডিও ক্লিপে 1 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে, দ্বিতীয় ভাগটাকে তো সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। আরও 1 নম্বর এফেক্ট যেখানে যেখানে লেখা থাকবে সেইখানে পেস্ট করে নেবে। 1 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নিচ্ছি, ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার তোমরা সেক এফেক্ট প্রিসেটটাতে চলে যাবে। তো এবার তোমরা কী করবে, 2 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার চলে যাবে। তো এবার তোমরা দেখবে 2 নম্বর এফেক্ট কোথায় কোথায় লাগবে, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি 2 নম্বর এফেক্ট কোথায় লাগবে। তো দেখবে ছোট ছোট ছবি আছে একটু মাঝারি সাইজের, সেইখানে তোমাদের 2 নম্বর এফেক্ট লাগবে। তো এই যে বিটমার্ক, এখানে 2 নম্বর এফেক্ট লাগবে, আর লাস্টে একটা 2 নম্বর এফেক্ট লাগবে। তো তোমরা কী করবে, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 2 নম্বর এফেক্টটাকেও কমপ্লিট করে নেবে, ঠিক আছে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, তোমরা আবার সেক এফেক্ট প্রিসেটটাতে চলে যাবে। তো এবার তোমরা কী করবে, এখানে লাস্ট যে 3 নম্বর এফেক্টটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতেই চলে আসবে। তো এবার তোমরা কী করবে, বাকি যে কটা ছবি এফেক্ট লাগানো বাকি আছে, ঠিক আছে, তো এই বিটমার্কে চলে আসবে যেখান থেকে তোমরা ফটো অ্যাড করেছিলে, ঠিক আছে। তো এই বিটমার্ক থেকে তো যে কটা ছবি এফেক্ট লাগানো বাকি আছে সব কটাতেই 3 নম্বর এফেক্ট লাগবে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 3 নম্বর এফেক্টটাকেও কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো বন্ধুরা সব কটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি লাগাতে চাও লাগিয়ে নেবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।